কোরআনের ভেতরে এই কদর সম্পর্কে 3টি অবদান বলা হয়েছে। সেই অবদানটা কি? কোরআনে যেমন লাইলাতুল কদরে 3টি অবদানের ভেতরে ফার্স্টে যেটা অবদান সেটা হলো লাইলাতুল কদরে যে অবদান 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস আমরা অনেকেই বলি, অনেকে শুনি, অনেকেই জানি যে 1000 মাস বলতে গেলে 83 বৎসর তো। আর একটা মানুষের বয়স যদি 83 বৎসর হয়, তা 83 বৎসর বয়সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যদি আল্লাহর ইবাদত করে, এই শবে কদর পালন যদি সে করতে পারে, মাহে রমজানে যদি শবে কদর যদি পেয়ে যায় আর শবে কদর যদি পালন করে, তাহলে 83 বৎসরের সমতুল্য নেকি পাওয়া যাবে। এ কথাটা অসত্য। 83 বৎসরের সমতুল্য নেকি নয়, 83 বৎসরের মতো নয়। এটা বলা হয়েছে কি? কোরআনে বলা হয়েছে যে খায়রুম মিন আলফি শাহর। খায়র এটা বলা হয়েছে বাবে ইসমে তাফজিলে সেগা, যেটা ব্যবহার করা হয়েছে, এর পরিধি সম্পর্কে স্বয়ং আল্লাহ জানেন। কোনো ফেরেশতা জানে না, কোনো নবী জানে না, কোনো মানুষ তো জানবেই না। ইসমে তাফজিল দিয়ে সেগা দিয়ে বোঝানো হয়েছে কি? হাজার হাজার কোটি কোটি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দেবেন। কি করলে? ঈমানি অবস্থায় তারাবি আদায় করলে, ঈমানি অবস্থায় সাহারি খেয়ে রোজা পালন করলে, সিয়াম পালন করলে, ঈমানি অবস্থায় সে যদি শবে কদর করে, ঈমানি অবস্থায় সে যদি ইতিকাফ করে, তাহলে তাকে কোটি কোটি বৎসরের সমতুল্য তাকে নেকি স্বয়ং আল্লাহ দান করবেন। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আচ্ছা, অবদান নাম্বার 2 নম্বর অবদান কোরআনের ওই সূরাটির ভেতরে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ শব্দের অর্থ হলো শাব্দিক যে ওই রাত্রে, কোন রাত্রে? রমজানের শেষ দশকের বিজোড় 5টি রাত্রে, অর্থাৎ শবে কদর যে 5টি রাতকে যদি কেউ সমান অধিকার দেয়, যদি রাত্রি জাগরণ করে, এখানে অনেকজনা 27 রাত জাগরণ করে, কেউ নির্দিষ্ট করে 25 রাতটা জাগরণ করে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন। কোনো দোকানে গিয়ে দেখছেন, লটারির দোকানে আপনি মাত্র 5টা লটারি কেটেছেন। একটা 4 চাকা গাড়ি পাওয়ার আশায়, 2 চাকা মোটর বাইকের আশায়, টিভির আশায়, আপনি ফ্রিজের আশায় এরকম 2-10টা টিকিট কাটলেন। 1 লক্ষর ভেতরে যদি 10টা টিকিট কাটেন, আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। নসিবে যদি আপনার থাকে পাবেন, নাহলে পাবেন না। পাবেন এ কথা কেউ বলতে পারবে না। কেন? আপনি তো 1 লক্ষ কাটেননি, আপনি কেটেছেন মাত্র 10টি। তাই এই 5টি বিজোড়ের ভেতরে কোনো একটিকে যদি আপনি অবজ্ঞা করেন, অবহেলা যদি করেন, তাহলে শবে কদর না জানি সেটাই থাকতে পারে। আপনি 4টি জাগরণ করলেন, 1টি ছেড়ে দিলেন, ওই যেটা ছাড়লেন সেটাতেই যদি শবে কদর থাকে, তাহলে আপনি আর পেলেন না, বদনসিব, আপনার কপালে জুটলো না। তাহলে এখানে 25, 27, 29, 21, 23 বলে কিছু নয়, বিজোড় 5টি রাত আপনাকে জাগরণ করতে হবে। এইবার জাগরণ করলে ওই কন্দটা শুনিলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বলা হয়েছে। ওই দিনকে রূহ শব্দের অর্থ হচ্ছে, এখানে হজরতে জিব্রাইলকে বোঝানো হয়েছে, মানে সম্মানীয় ফেরেশতা জিব্রাইল সহ অসংখ্য ফেরেশতা সেই রাত্রে নাজিল হয়। তবে সংখ্যায় কত? ফেরেশতাদের সংখ্যাটা একবার আপনাকে বলে দিই। আপনার আমার মাথার ওপরে আসমানের সোজায় একটা মসজিদ আছে, ওই মসজিদটা হলো ফেরেশতাদের মসজিদ। ওই মসজিদে
মানে এই আপনার জোহরের ওয়াক্তে হয়েছে, আজান হলো, নামাজ পড়লেন, আসর ওয়াক্তে নামাজ পড়লেন, মাগরিব ওয়াক্তে হলো তবে আজান দিয়ে নামাজ পড়লেন, এই রকম সময়সীমা বাধা নেই ওখানে। ওখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ফেরেশতাটা জীবনে একবার এক ওয়াক্তে মানে এক টাইমে যে নামাজ আদায় করতে সুযোগ পেল, আর মরণ পর্যন্ত জীবনে আর সেই ফেরেশতাটা দ্বিতীয়বার আর চান্স পাবে না। সেই সংখ্যাটা কত? আপনার মসজিদে 100টা লোক একসঙ্গে নামাজ পড়ে, ওই মসজিদটায় ফেরেশতাদের ওই মসজিদটায় 70,000 ফেরেশতা নামাজ আদায় করে একই কাতারে একসঙ্গে দাঁড়িয়ে। 70,000 ফেরেশতা নামাজ পড়ে, জন্ম থেকে নিয়ে একবার পড়ল, দ্বিতীয়বার মৃত্যু পর্যন্ত আর চান্স পাবে না। তাহলে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ফেরেশতা এসেছে, নামাজ পড়েছে, আসছে, নামাজ পড়ছে, আসবে, নামাজ পড়বে, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এইবার পরিসংখ্যানটা আপনার কাছে আমি সকালবেলায় জেনে নেব কত সংখ্যা হতে পারে ফেরেশতা। সেই অসংখ্য মালাইকা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই অসংখ্য ফেরেশতা এই শবে কদর রাত্রেতে আল্লাহ বিইজনি রব্বিহিম, নিজে নিজে নয়, ইচ্ছাকৃত নয়, আল্লাহর অনুমতিক্রমে তারা কি হয়? দুনিয়াতে অবতীর্ণ হয়, দুনিয়াতে নাজিল হয়, দুনিয়াতে আসে। বলছে ওই দিনকে, ওই রাতটায় কি হয়? একটা ধুলো বালুকানা পর্যন্ত ফাঁকা থাকে না, তাকে চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়ে গার্ড দেয়। একটা ধুলো বালুকানা, একটা বালুকে যদি সে ফাঁকা রাখবে না, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহর হুকুমে একটা বালুকে পর্যন্ত এরকমভাবে, এই রকম নয় আপনার এক টলি বালি আছে, এক টলিতে 4টে ফেরেশতা গার্ড দিয়েছে, তা নয়। এক টলি বালিতে, একটা সাগরের বালিতে, একটা নদীর বালিতে যত সংখ্যা বালি আছে সমস্ত বালিকোনাকে রহমতের ফেরেশতা দিয়ে ফেস্টন করে তাকে ঘিরে রাখে। শুধু শেষ এখানেই নয়, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি জড় পদার্থ পর্যন্ত যে তৃণলতা দেখছি সকলেই সেদিন আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে তারা সেজদা দেয়। শুধু মানুষ নেমোখারামি করলে কি হবে? মানুষ ঘুমালে কি হবে? যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি সে তারা পর্যন্ত সেই রাত্রিতে আল্লাহকে সাজদা দেয়। এটা হলো কোরআন এই শবে কদরের অবদান। নাম্বার 3 নম্বর অবদান হলো এই সূরার ভেতরে আছে। 3 নম্বর অবদানটা কি বলা হয়েছে? 1 বছরের মানে আগামী 1 বছরে অডিট তৈরি করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়। আপনি আগামী বছরে, আগামী একটা বছরের ভেতরে আপনি কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, আপনার ভাগ্যে সব লিখে দেওয়া হয়। তাহলে ভাগ্য যেখানে নির্ধারণ করা হবে, যে রাত্রি জাগরণ করলে ভাগ্য নির্ধারণ হয়, যে রাত্রি জাগরণ করলে মানুষ অনেক সময় অনেক কিছু কিছু রাতকে করে না, ভালো মন্দ হালুয়া রুটি, হ্যাঁ, মাছ মাংস ইত্যাদি খেতে থাকে। ওই যে 15ই শাবানকে কেন্দ্র করে খায়। আল্লাহর নবী নাকি দাঁত শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, ওটাকে মানে রমজান মাসের জিনিসটাকে 1 মাস পিছিয়ে নিয়ে গেছে। হতভাগারা খাবার সুন্নতের দিকে খুব পটু, তাই এটা পিছিয়ে নিয়ে ওখানে চলে গেছে। তা ভাই সকল, ওটা নয়, ভাগ্য নির্ধারণের রাত দেখেন যেটা বলা হয়েছে 15ই শাবান নয়, সেটা হলো শবে কদর। এই রমজান মাসের শেষ দশকে বিজোড় 5টা রাত জাগরণ করলে সেইটা পাওয়া যায়। চলুন এবার আমি চলে যাই আপনাদের কাছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কেউ যদি লাইলাতুল কদর পালন করে, কেউ যদি লাইলাতুল কদর পালন করে, আল্লাহ নবীর, এতক্ষণ তো কোরআন বললাম, এবার আল্লাহ নবী বলছেন তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। কেন? মান সামা রমাজানা ঈমানা বলা আছে, মান কামা রমাজানা, মান কামা লাইলাতুল কদরে ইত্যাদি এরকম হাদিস বর্ণনা হয়েছে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এইবার চলেন কদরের রাতে শুধু মানুষই নয়, সবাই যখন সেজদারত অবস্থায় থাকবে, তাহলে তুমি মানুষ হিসাবে কি একটু চেতন হবে না?
একটু সচেতন হবে না? একটু জেগে তুমি থাকবে না? সব সময় তুমি ঘুমিয়ে থাকবে? আচ্ছা, কদরের রাত্রে আছেটা কি? এই যে এত এত মাহাত্ম্য, এত মর্যাদা, গুরুত্বপূর্ণ কথা শুনছেন, তাহলে কদরের রাত্রে কি আছে সেটা আপনাকে একটু একটু জানতে হবে। কি আছে? কোরআনের ওই সূরাতে প্রথম আয়াতটা তেলাওয়াত করে দেখেন, কদরে কি আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু, ইন্না এখানে বহু বচনের জন্য আনা হয়নি, এটা বহু বচন শব্দ হতে পারে, কিন্তু ওলামারা যারা রয়েছেন ভালো করে জানেন এখানে বহু বচন বলতে গেলে আল্লাহ রা বলেছেন, কিন্তু আল্লাহ রা বলতে তো নয়, আল্লাহ তো অনেক হয় না, আল্লাহ তো এক, ওয়াহদাহু লা শারিক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো এক, অদ্বিতীয়, তার মুখাফিকি কেউ নেই, তিনি একক, তার কোনো শরিক নাই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি, তাহলে সে আল্লাহ এক। তাহলে এখানে বহু বচন কেন দিল? এটা সম্মানজনক ভাষা। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা লাইলাতুল কদরটা এই জন্য মানে গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদাপূর্ণ রাত দেওয়া হয়েছে, এই রাত্রে নাজিল করা হয়েছে কি? কোরআনে অন্য জায়গায় চলে যান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস। কোন মাস? যে মাসে শবে কদর আছে, আর শবে কদর ভেতরে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে কোরআন কত শক্তিশালী একটি গ্রন্থ, সুবহানাল্লাহ। এই কোরআন কত শক্তিশালী একটি গ্রন্থ, এই কোরআনকে আমরা সামনে পেয়েও আমরা চিনতে পারলাম না। কয়জন কোরআন পড়ি? রমজান মাস পেয়ে আমরা কজনা কোরআন তেলাওয়াত করি? কজনা আমরা পড়েছি কোরআন? কে বলতে পারবেন? হয়তো এখানে 100টা লোকের ভেতরে মাত্র 10টা লোক হয়তো হাত তুলতে পারবেন, তার বেশি তুলতে পারবেন আমার মনে হয় যেন। বলবেন আপনি জানলেন কি করে? যে সময়গুলো কোরআন তেলাওয়াত করার মতন সময়সীমা আপনার হাতে আছে, সেই সময়গুলো তো মাথায় মাথায় আপনি গল্প গুজবে কাটিয়ে দিচ্ছেন। কোরআন কখন তেলাওয়াত করছেন? একবার কোরআন তেলাওয়াত করে সূরা মানে ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা রমজান মাসে আমি কমপক্ষে একবার তেলাওয়াত করে শেষ করব কোরআনটা। কারো মানসিকতা এরকম আছে? কটা মানুষের আছে? এই কোরআন কত শক্তিশালী আপনি জানেন না। কোরআনের বায়ান করতে গেলে ঘন্টার উপর ঘন্টা চলে যাবে। আজকে আপনার যদি দাদা বা বাবা বা 14 পুরুষ কেউ যদি ওলামা হয়, আলেম হয়, মুফতি হয়, কারি হয়, হাফেজ হয়, আপনার পরকালে কিয়ামতের ময়দানে সেখানে কাজে আসবে না। কিন্তু এই কোরআনুল মাজিদকে যদি আপনি, কোরআনুল হাকিমকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, মোহাব্বত, প্রেম, ভালোবাসা যদি দিতে পারেন, এই কোরআনের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। এই মসজিদের প্রেম ভালোবাসার বিনিময়ে আপনাকে জান্নাতে দেবে, সদকার বিনিময়ে আপনাকে জান্নাত দেবে, সিয়ামের বিনিময়ে আপনাকে জান্নাত দেবে, মানে আপনাকে সালাতের বিনিময়ে আপনাকে জান্নাত দেবে। কিন্তু এখানে বলা হয়নি তোমার বাপ আলেম বলে এর বিনিময়ে জান্নাত আছে, তোমার মা হাফেজা বলে এর বিনিময়ে জান্নাত আছে, তোমার দাদু হাজি বলে এর বিনিময়ে জান্নাত আছে। এরকম কথা কোথাও লেখা নেই। এই কাজ করলে এর বিনিময়ে তোমাকে এই স্থানে দেওয়া হবে।